সবাইকে স্বাগত জানাই আবারও জিএম স্টাডি ফর ড্রিমসে। তোমাদেরই চ্যানেল, তোমাদেরই স্বপ্ন, আমার প্রচেষ্টা। তো ইংরেজি ক্লাস আমি অফলাইনে এবং প্রাইভেট ব্যাচে করাচ্ছি, কিন্তু অনলাইনে কেন আসছে না? খুব তাড়াতাড়ি আসবে, কারণ রেজাল্টটা একটা আসার একটা ব্যাপার আছে, তার সাথে সাথে কলকাতা পুলিশের একটা খবরের ব্যাপার আছে। এগুলো হয়ে যাক, তাহলে অবশ্যই ক্লাসটা আনবো। আর আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ডব্লিউবি ফাইনাল জয়েনিং এবং মেয়েদের হাইট কমানোর ব্যাপারে। মেয়েদের হাইট কমবে কি না কমবে, বিগত 3 বছর ধরে এই প্রশ্নটা আমাকে প্রত্যেকে করেছে। প্রত্যেকটা লেডি কনস্টেবল ক্যান্ডিডেট যারা আছো, অ্যাসপিরেন্টস, তারা আমাকে অনেক দিন ধরে এসএমএস করছে। কারণ দেখো, একটা 159 সেমি সামথিং বা 160 সেমি পুরো না হওয়া, এর মাঝখানে কেউ বাদ গেলে না, সামান্যর জন্য বাদ গেলে একটা ফ্রাস্ট্রেশন, একটা মনের মধ্যে হীনমন্যতায় ভোগা, এগুলো চলে আসে। তো সেগুলোর শেষ হতে চলেছে। তোমাদের জন্য খুব ভালো খবর আছে। তো সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রথমেই বলে নেব, সবাই যেমন গতানুগতিকভাবে বলে আসছে যে আগস্ট মাসের মধ্যে তোমাদের খবর চলে আসবে, আর খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ভিআর বা যেগুলো সব কমপ্লিট হবে। তো আমি অনেক দিন আগে থেকে এভরি ভিডিও, ইচ অ্যান্ড এভরি ভিডিওতে আমি এটাই বলেছি যে খুব তাড়াতাড়ি সব হয়ে যাবে, এইরকম টাইমে হবে। আমি অনেক ভিডিও করি, সেটা নিয়ে আমারকে বড়াই করব না যে আমি কী বলেছি। কিন্তু তোমরা জানো, আমি সবসময় বলতাম ব্যাগটা গুছিয়ে রেডি রাখো, ভিআরটা রেডি রাখো, কী ডকুমেন্টসে বানান ভুল আছে, এইভাবে শুরু করেছিলাম। প্রথমে বলেছিলাম বানান ভুল ঠিক করো, বা ডকুমেন্টসে যা যা এরর আছে সেগুলো ঠিক করো, এগুলো বলেছিলাম। তো সেক্ষেত্রে খুব দিন, দাদা দিন দিন ঘনিয়ে আসছে বলছো, কিন্তু পারফেক্ট দিনটা বলো। পারফেক্ট দিনটা, সঠিক ডেটটা কেউ জানে না, কিন্তু একদম যা যা ফর্ম ফিল আপ করা, যা যা ট্রেনিং সেন্টারে যা যা রেডি করা, সব রেডি। শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা, এবং রেজাল্ট বেরোনোর সাথে সাথেই নতুন ভ্যাকেন্সিটা চলে আসবে, এটুকুই বলবো। আর হাইট কমানো নিয়ে বলার আগে আর একটা কথা বলে নেবো, মেডিকেল, পুলিশ ভেরিফিকেশান, পুলিশ কেস। দেখো, জিডি আর এফআইআর নিয়ে অনেকে সমস্যা পড়ে যায়। কারণ নামে হয়তো বাড়িতে একটা অশান্তি হয়েছে, পাশের বাড়ির কেউ গিয়ে তোমার নামে একটা জিডি করে এসছে, আর একটা এফআইআর হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। কোনো একটা মেজর ভুল, কোনো একটা অপরাধ, চুরি, ডাকাতি, খুন, এই ধরনের যদি যখন হিনিয়াস ক্রাইম যদি না হয়, বাকি যে নর্মালি বাইক চালাতে গিয়ে হেলমেট নেই, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, আর ধরো এলাকায় গণ্ডগোলে ছিলে, সেখান থেকে একটা 294, বিভিন্ন রকম ছোটো ছোটো কেস যেগুলো থাকে, এগুলো যদি চলে আসে, কোনো হেডেকের কারণ নেই, থানা থেকে মিটিয়ে নেওয়া যায়, এ নিয়ে কোনো টেনশান নেই। আর চোখের মেডিকেল এবারে কনস্টেবল পরীক্ষায় আগের মতোই অনেকটা রাখা হবে, 2-1টা চেঞ্জেস হতে পারে, কিন্তু ভবিষ্যতে একটু চেঞ্জ অবশ্যই হবে। এবারে আমি বলে দেবো, যেটা বলেছি মেয়েদের হাইটের কমানোর ব্যাপারে। প্রথমে একটা আন্দোলন হয়েছিল এবং দরখাস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসেছিলো, প্রচুর মেল গিয়েছিল যে মেয়েদের হাইটটা একটু সামান্য হলেও কমানো হোক। সেটা পর্যালোচনা করতে বসে, যখন সবাই পর্যালোচনা করতে বসলেন, তখন আবার ছেলেদের তরফ থেকে একটা পাল্টা দরখাস্ত গেল যে আমাদেরও তাহলে হাইট সামান্য হলেও কমাতে হবে, মাঠে ক্যাপাসিটি কমাতে হবে, এরকম চলে এলো। তখন জিনিসটা কেসের দিকে চলে গেল। এবারে দীর্ঘদিন একটা পর্যালোচনা আলোচনা, এবারে বর্তমানে আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে যে 33% মেয়েদের সংরক্ষণ হয়েছে, এবং মেয়েদের জন্য আলাদা দুটো ব্যাটালিয়ান হয়েছে, রানী শিরোমণি আর একটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। ঠিক আছে, এই দুটো ব্যাটালিয়ানে হওয়ার জন্য সেখানে প্রচুর পরিমাণে, মিনিমাম তো 1000 থেকে 1000-এরও বেশি ফোর্স, মহিলা ফোর্স লাগবে, র্যাব থেকে শুরু করে স্পেশাল সব রকম। আর দুটো ব্যাটালিয়ান স্ট্রেংথ তোমরা জানো, অনেক বড় একটা ব্যাটালিয়ান হয়, সেখান থেকে বাসে করে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ফোর্স যাবে। সেইটাই মাথায় রেখে দুটো ব্যাটালিয়ান যখন হয়ে গেছে, তাহলে সেই ব্যাটালিয়ানের জন্য এবং সব দিকে বিচার করে 33% সংরক্ষণের কথা অবশ্যই বিচার করে সব মিলিয়ে, বাইরে প্রচুর বৃষ্টিতে তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ, একটু প্রবলেম হতে পারে, তো সমস্ত দিক থেকে মেয়েদের এই সব হওয়ার বিচার করে তোমাদের জন্য হাইটটা যদি কমানো হয়, তাহলে অনেক মেয়েদের রিক্রুটমেন্ট করা যাবে। মেয়েদের রিক্রুটমেন্ট তো হাইটের জন্য অনেকে পাচ্ছে না, তাই যাতে তাদের জন্য আরও যাতে বেটার, মেয়েদের একটা স্বর্ণময় দুনিয়া আসছে। আগেকার দিনে বলতো যে অন্দরমহল বাহিরমহল, ঘরে বাইরে, দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মহিলারা ঘরের থেকে অন্দরমহল থেকে বাইরে আসতে পারতো না পুরুষ শাসিত সমাজে। তারপরে দিন পাল্টেছে, মেয়েরা জেট বিমান চালিয়েছে, আর্মি হয়েছে, প্রচুর
সিনেমা আর্টিস্ট তোমরা প্রচুর দেখেছো, খেলোয়াড়, স্পোর্টসম্যান, অ্যাথলিট সমস্ত। সেরকম এবারে পুলিশ ডিপার্টমেন্টে নতুন নব জাগরণ তৈরি হয়েছে যে হাইটটাও কমানো হবে, তার সাথে সাথে প্রচুর ফোর্সও আমরা তাহলে পাবো। মেয়েদের মধ্যে থেকে অনেকেই আগ্রহী হবে, একটু হাইট কমালে অনেক ক্যান্ডিডেট আসবে, তার মধ্যে বাঁচতে সুবিধা হবে। তাই সমস্ত লেডি কনস্টেবল ক্যান্ডিডেট আমার প্রিয় শ্রদ্ধেয় যারা যারা আছো, জীবনের যারা বিবাহিত ধরো কেউ, তারা বাড়িতে স্বামীকে বোঝাবে, হাজব্যান্ডকে বোঝাবে, শ্বশুরমশাই শাশুড়িকে বোঝাবে যে আমাদের জন্য এই ফেসিলিটি দিয়েছে, একটা বছর আমি এটাকে সময় দিতে চাই। আর যারা প্রস্তুতি নিচ্ছে অলরেডি, বাবাকে বোঝাবে যারা এই মুহূর্তে বিয়ের কোনো আলোচনা নয়, কারণ আরেকটু সময় চাই। আর যদি মনে হয় যে না বয়স কম আছে, এখন বিয়ের গল্প নেই, তাহলে একদম চাকরিটা ছিনিয়ে নিতে হবে। খুব বড় সুযোগ আমার নারী বাহিনী যারা আছো প্রত্যেককে বলছি, খুব বড় সুযোগ কিন্তু, এত বড় সুযোগ এবং একটা গভর্নমেন্ট সার্ভিস। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, সেলফ ডিপেন্ডেন্ট হবে, তোমার ওপরে কেউ অপমানজনক কথা বলতে পারবে না। আজকালকার মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে অনেক অপমানজনক কথার সম্মুখীন হয়, যে তোমার নিমুরদ নেই, তুমি কিছু দিতে পারবে, তোমার কি টাকা দেওয়ার কোনো ক্ষমতা আছে, আমরা চালাচ্ছি, তুমি চলবে। এই নিয়ে অনেক মেয়েরা ফ্রাস্ট্রেশনে ভোগে, মন খারাপ করে যে আমি যদি কিছু করতে পারতাম, আমি যদি কিছু করতে পারতাম, এই মনের যে কষ্টটা, এটা ভগবান শুনে নিয়েছে। তার সাথে সাথে সরকার সেই রাস্তায় এগোচ্ছে, মেয়েদের জন্য যা ফেসিলিটি শুরু করেছে কোনো জায়গাতে এরকম শুরু হয়নি। তাই আমার মহিলা যারা অ্যাসপিরেন্ট আছে তারা অবশ্যই তৈরি হও। কী প্রস্তুতিতে কী সমস্যা হবে, তোমরা সবাই মিলে মহিলা যারা আছো, মেয়ে ক্যান্ডিডেট, আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, যা খুশি, বা যদি বলো আলাদা করে একটা ভিডিও করে বা আমাদের গাইডেন্সের জন্য একটা গ্রুপ করে দাও, বা আমাদের জন্য পড়ানোর একটা ব্যবস্থা করো, খুব ন্যূনতম ফিস নিয়ে যা খুশি তোমরা দেবে সেটা নিয়ে, কিন্তু কিছু দিতে হবে, কারণ গুরু দক্ষিণা না হলে গুরুর কোনো মূল্য এই সমাজে নেই। কারণ এই পড়িয়েই লোক গাড়ি বাড়ি ফ্ল্যাট করে, গাড়িতে করে বিভিন্ন জায়গায়, দেখছো তোমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন, এখানে সেখানে সমস্ত জায়গায় সব স্যাররা যাচ্ছে, সব তোমাদের টিউশনি পড়িয়েই তোমাদের টাকাতেই তারা পোদ্দারি করে বেড়াচ্ছে। তাই আমি অত স্বপ্ন চাই না, আমি চাই সম্মান, একটু গুরুর সম্মান, শিক্ষকের সম্মানটা থাকলেই হবে। তাই তোমাদের প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো ইচ্ছা মতো, যার যে পরিস্থিতিতে আছো, যে যেরকম ফ্যামিলিতে আছো, বিবাহিত অবিবাহিত, বা যাহা সমস্যা, পড়ার সমস্যা, জিকে, ইংলিশ, ম্যাথ, জিআই, বই কী লাগবে, কী গাইডেন্স লাগবে, অনেক দূর থেকে দেখছো, কিচ্ছু জানো না, সব কিছুর জন্য অলওয়েজ অ্যাভেলেবেল। আমার নাম্বারটা তোমরা জানো, সেই নাম্বারে অ্যাভেলেবেল। রাতে ফোন করবেন 8টার পরে, অফিস টাইমে ফোন করবে না, ঠিক আছে? ভালো থেকো। আর নতুন ফাইনাল প্যানেল তো মানে বারবার বলছি, খুব অল্প সময় থাকবে ভিআরের জন্য, তো আগেও বলেছি, এখন করে সবাই বলছে, আমি আগেও বলেছি। আরও একটু ধামাকাদার কিছু তথ্য নিয়ে আসবো, ইন্টারভিউ থাকবে কি থাকবে না, মেডিকেল সামনে রিক্রুটমেন্টে কেমন হবে, সব মিলে আরও ধামাকা আসছে। তো জিএম স্টাডি ফর ড্রিমসটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব না করে চ্যানেলটা এগোবে না।